মনে পড়ে গেল আমাদের নবীজির বিবি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা। রাতের বেলায় নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে গুনাহগার, গুনাহগুলি মাফের জন্য কি করলে লাভ হবে, কি করলে মাফ হবে? আমার রাসূল বললেন, ওমাইয়া বকি মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। যেই ব্যক্তি আল্লাহর খুশির জন্য বেশি বেশি কাঁদতে পারে, আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। আল্লাহু আকবার। তুমি বেশি বেশি যদি কাঁদতে পারো, আল্লাহ তোমারে মাফ করে দিবে। ঘুম থেকে জাগলেন আমাদের নবী, ফজরের নামাজ আদায় করার জন্য কাবায় চলে গেলেন। মা আমার ফজরের নামাজ আদায় করে মুরাকাবার মধ্যে বসলেন। মনে আছে নবীজি বলছেন, কাঁদলে খুশি হয় আল্লাহ। আল্লাহ বলছেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, কম কম হাসো, বেশি বেশি কাঁদো। কাঁদতেছেন আমাদের মা খাদিজা, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। তিনি আর হুশ হবেন বলে ধারণা হয় না। ছোট্ট মেয়ে ফাতেমা মাকে বারবার ডাকলো, মা মা, ও মা, উঠো গো মা, তুমি যদি কাঁদো আমি তোমার মেয়ে সহ্য করতে পারি না। না, আমারে উঠানো যায় না। দৌড়াইয়া ফাতেমা চলে গেলেন আব্বার কাছে, গিয়ে বললেন, আব্বা, খবর রাখেননি ঘরের মধ্যে কি হচ্ছে? আমার মা তো কাঁদতে কাঁদতে বেহুশ, মরে যাবে মনে হচ্ছে। আপনি না গেলে মনে হয় কেউ আমার মায়ের কান্না থামাতে পারবে না। নবীজি তাড়াতাড়ি করে খাদিজার কাছে চলে আসলেন, ডাক দিলেন, খাদিজা কেঁদো না, আমি তোমার স্বামী বিশ্ব নবী ডাকছি, কাঁদা বন্ধ করে দাও। নবী ডাক দেওয়ার পরে আমাদের মা খাদিজা কান্না বন্ধ করলেন। ডাক দিয়ে বললেন, নবীজি আপনি যদি না ডাকতেন আমি কান্না বন্ধ করতাম না, কিন্তু কান্না যে বন্ধ করাইলেন, আমার তো গুনাহগুলি মাফ হইছে বলে মনে হয় না। যেহেতু আপনার কথা আমি রাখছি কান্না বন্ধ করতে, আপনি আমার দু তিনটা কথা রাখা লাগবে। আল্লাহু আকবার। কি রাখবো কথা? আমি আপনার কাছে কিছু চাইবো, আপনি আমাকে দিতে হবে। নবীজি বললেন, খাদিজা সম্পদ চাইবা দিতে পারবো না, স্বর্ণ অলংকার চাইবা দিতে পারবো না, বাড়ি ঘর চাইবা দিতে পারবো না। আল্লাহু আকবার বলে খাদিজা বললেন, না, আমি দুনিয়ার কিছু চাবো না, পরকালের চাবো। এক নম্বরে চাপ, নবীজি আপনি যদি, আমি যদি মারা যাই, আপনি নবীজি আমার জানাজার নামাজের ইমামতি করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দুই নম্বরে নবী গো, আমি যদি মারা যাই, আপনার গায়ের চাদর দিয়ে আমার কাফন পরাইয়া দিবে, অন্য কোনো কাপড় দিয়ে আমার কাফন পরাইবেন না। তিন নম্বরে, ও নবীজি আমি খাদিজার লাশটা যদি খবরে না হয়, দাফনের পরে সকলেই যখন আমাকে ছেড়ে চলে আসবে, আপনি নবীজি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবে। খাদিজা আমাদের মাও কাঁদবে। আল্লাহর নবীজিও চোখের পানি ফেলে দিয়েছে। খাদিজা গো তিনটা জিনিস কেন চাইলা, কিসের জন্য চাইলা? আর নবীজি প্রশ্নের উত্তরে খাদিজা আমাদের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি মারা যাওয়ার পরে আমি তো গুনাহগার, আপনি নবী যদি আমার জানাজার মধ্যে ইমামতি করেন, অতীতের ভালোবাসা মহব্বতের কথা যদি এই মুহূর্তে মনে হয়ে যায়, আপনি নবী যদি আমি খাদিজার জন্য স্ত্রীর ভালোবাসা একটা চোখের পানি ফালার, বিশ্ব নবীর চোখের পানির কারণে আমার আল্লাহ আমি খাদিজার মাফ করে দিবে। দুই নম্বর থেকে রুজাইয়া খাদিজা আমাদের বাবার নবীজি আমি বড় গুনাহগার, আমার রাস্তার কবরে শোয়াইবার পরে ফেরেশতাগুলি যখন প্রশ্ন করতে আসবে, আমি তো তাদেরকে দেখে ভয় পাওয়া যাইব, তারা তো আমার সম্মান করবে না, ইজ্জত দিবে না, কারণ আমি তো গুনাহগার। আল্লাহু আকবার বলেন। নবী গো আপনার গায়ের জামা মোবারক যদি আমার
মত গুনাহগারের গায়ের মধ্যে থাকে, ফেরেশতাগুলি আমি খাদিজার সম্মান দিবে। 3 নম্বরে খাদিজা বললেন, নবীজি আমারে যখন খবরের মধ্যে সময় আসবে, সকলেই যখন চলে আসবে, ফেরেশতাগুলি এসে যখন আমারে প্রশ্ন করবে, আমি আমার বাপের কারণে প্রশ্ন করে জবাব দিতে পারবো না, কিন্তু আপনি নবীজি যদি থাকে আমার প্রশ্নগুলি মনে করে দিলে আমি উত্তর দিয়ে দিতে পারবো। আল্লাহু আকবার। দুনিয়া চাইছে না আখিরাত চাইছে? আমগো বেড়েতে দিছা বলা মেলা বলে তো টাকা ক্ষেত্রা মনে বলে কি ঠিক কয়নিও কয়নি ওই কথা কই আমার আগে দিকে হাত দিলে ভালোই লাগতো না। তুই তো দিয়ে দিতে পারবা, দিয়ে দিতে পারবা।